ছাত্রদল আজকে ছাত্রলীগের ভূমিকায় উত্তীর্ণ হয়েছে। এই ছাত্রদল যদি ছাত্রলীগের ভূমিকায় যেতে চায়, বাংলাদেশের জনগণ ছাত্রলীগকে যেমন ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে, ছাত্রদলকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সময় লাগবে না। বিএনপির মিডিয়া সেল থেকে জুলাইয়ে সেই মুসাদ্দেকের ভিডিও, যেখানে মুসাদ্দেক বলছে যে আন্দোলন চালিয়ে যাব, সেই ভিডিও শেয়ার করা হয়েছে। আর আজকে সেই বিএনপি নব্য ছাত্রলীগের গুপ্ত ছাত্রলীগের নব্য বিএনপি জুবায়ের মুসাদ্দেকের বিরুদ্ধে কথা বলে। এদের প্রত্যেকের বিচারের দাবিতে আজকের আমাদের সংবাদ সম্মেলন। আমরা বলতে চাই, যে মুসাদ্দেক, যেই জুবায়েররা জুলাইয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সম্পদ না। তারা বাংলাদেশের সকল জনগণের নেতা। তাদেরকে আক্রমণ করা মানে জুলাইয়ের উপর আক্রমণ করা, তাদের উপর আঘাত করা মানে জুলাইকে অপমান করা। আমরা মনে করি ছাত্রদল আজকে ছাত্রলীগের ভূমিকায় উত্তীর্ণ হয়েছে। এই ছাত্রদল যদি ছাত্রলীগের ভূমিকায় যেতে চায়, বাংলাদেশের জনগণ ছাত্রলীগকে যেমন ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে, ছাত্রদলকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সময় লাগবে না। এবং আমরা স্পষ্টভাবে বলছি, আমি ফাহিম তরফে কখনো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলার চেষ্টা করি না। আপনাদেরকে বলছি যে যদি কেউ ফ্যাসিবাদী কাঠামো তৈরির চেষ্টা করে এদেশের জনগণকে রক্ষার জন্য, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। এবং জুলাই ঐক্য শুধুমাত্র জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই কাজ করে যাচ্ছে। যখন আমাদের জুলাই ঐক্যের অন্যতম সংগঠকদের উপর আক্রমণ হয়েছে, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা ভেবেছি এই সরকার দ্রুত সময়ের ভিতর এই রামদা দলের এই অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচার করবে, কিন্তু আমরা হতাশ হয়েছি। এখন পর্যন্ত বিচারের ব্যাপারে এই সরকার কোনো ভূমিকা নেয় না। আমরা আমাদের এই জায়গা থেকে দাবি জানাচ্ছি, অতি দ্রুত সময়ের ভিতর এই ঘটনায় যারা জড়িত এবং আজকে যাদের নাম প্রকাশ করা হবে, দ্রুত সময়ের ভিতর তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। আজকে আপনি এই ক্ষমতায় বসেছেন এ সকল ছেলেদের কারণে। বিএনপির মিডিয়া সেল থেকে জুলাইয়ে সেই মুসাদ্দেকের ভিডিও, যেখানে মুসাদ্দেক বলছে যে আন্দোলন চালিয়ে যাব, সেই ভিডিও শেয়ার করা হয়েছে। আর আজকে সেই বিএনপি নব্য ছাত্রলীগের গুপ্ত ছাত্রলীগের নব্য বিএনপি জুবায়ের মুসাদ্দেকের বিরুদ্ধে কথা বলে। আমরা হতবাক হই। এবং যেই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন মব কালচারের কবর রচনা হবে, অথচ তিনি তাদের দলীয় নেতাকর্মীদের লেলিয়ে দিচ্ছেন জুলাই শক্তিদের উপর মব তৈরি করার লক্ষ্যে। সুতরাং সেই মুনাফিকি করবেন না। মুনাফিকের পরিণতি কি হয় সেটা হাসিনার দিকে তাকান, কামালের দিকে তাকান। যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল, যারা বিচার বিভাগে ছিল, কিন্তু আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেদেরকে সমর্থন করেছিল, আজকে তাদের স্থান হয়েছে দিল্লিতে। সুতরাং আমরা বেঁচে থাকতে দিল্লিবাদের কোনো আস্থানা আমরা হতে দিব না। এবং গুপ্ত ছাত্রলীগ নব্য ছাত্রদল হয়ে যদি জুলাইয়ের উপর আঘাত করে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে আমরা তা প্রতিহত করব, কিন্তু কোনোভাবেই নব্য ছাত্রদলকে ছাত্রলীগ হইতে দিব না।